আগরতলা শহরে বিভিন্ন ক্লাবের উদ্যোগে প্রায় 25 থেকে 30টি গণেশ পুজো হচ্ছে। শহরে যেহেতু এখন রাস্তার কাজ চলছে, তাতে রাস্তার পরিসর ছোট হয়ে গেছে। এ সময় মানুষের ভিড় সামলাতে এবং ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। সোমবার গণেশ পুজো করে এমন ক্লাবগুলোর পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে পশ্চিম থানায় বৈঠক করেন এসডিপিও। তিনি সাংবাদিকদের জানান, ক্লাবের পুজো কমিটির প্রতিনিধিদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেছি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স রাখা হবে। ক্লাবগুলোর প্রসাদ বিতরণ থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এমন অনেক প্রোগ্রাম থাকবে। সেক্ষেত্রে মানুষের চলাফেরায় যাতে বাধা সৃষ্টি না হয়, সেজন্য তাদের বলে দিয়েছি অবশ্যই যেন ভলান্টিয়ার রাখা হয়। আপনারা তো জানেন শহরের মধ্যে এখন গণেশ চতুর্থী পুজোর পুরোদমে প্রিপারেশন চলছে এবং অনেকগুলি পুজো আগরতলা শহরে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশন আছে। আমরা সমস্ত পুজো কমিটিগুলিকে ডেকে এনেছি, ওদের সাথে কথাবার্তা বলেছি, ওদের সমস্যা কি আছে সেটাও জানার চেষ্টা করেছি। পাশাপাশি যেটা সিকিউরিটির ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাটের মধ্যে নতুন করে ড্রেন হচ্ছে, সেখানে কিছুটা স্থান মানে জায়গা সংকুলন আপনারা দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমরা বলেছি ওদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে, সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে, প্রসাদ বিতরণ থাকবে, বস্ত্র বিতরণ থাকবে, অনেকগুলি প্রোগ্রাম নিয়ে ক্লাবগুলি কাজ করছে। তো সেই ক্ষেত্রে যাতে মানুষের চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, পাশাপাশি যাতে নর্মাল ট্রাফিক ফ্লো সেটা যাতে বজায় রাখে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাবের বা প্রত্যেকটা পুজো কমিটি সবাইকে আমি বলেছি ভলান্টিয়ার রাখার জন্য। পাশাপাশি আমাদের স্টাফও সেখানে থাকবে যাতে মানুষের কোনো চলাফেরার ব্যাঘাত না ঘটে। এবং প্রত্যেকটা মানে পুজো উদ্যোক্তা যারা আছে তাদেরকে ভলান্টিয়ারটা ম্যান্ডেটরি বলে দিয়েছি, সবাই ভলান্টিয়ার রাখতে হবে। সেকেন্ড পয়েন্টে আমরা বলেছি বিশেষ করে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে আমরা সমস্ত আইনি সব বিষয়গুলি আমরা বলে দিয়েছি। দশমীর ক্ষেত্রেও কিভাবে তারা দশমী করবে সেটাও আমরা বুঝিয়ে বলেছি। মানে সর্বোপরি আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের এই গণেশ চতুর্থী বা গণেশ পুজোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ, আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং আমরা যাতে ওনাদেরকে সহযোগিতা করতে পারি এবং ওনারাও যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে, সব মিলিয়ে যাতে একটা শান্তিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, এটাই ছিল মূল উদ্দেশ্য।